আমরা ওই ভিউ পয়েন্টটার থেকে বেরিয়ে এমন একটা রাস্তা দিয়ে আসলাম যেই রাস্তাটা কেউ ধরে না, ঠিক আছে, মানে কোনো টুরিস্ট সেই রাস্তাটা ধরে না। দেখে যা বুঝলাম, এমন রাস্তা, এমন ঢাল, ঠিক আছে, এমন ঢাল, আর রাস্তা পুরো খারাপ। মানে লাদাখের এক্সপিরিয়েন্স নিয়ে নিলাম মনে হচ্ছে এখন। লাদাখের রাস্তাটা ভিডিওতে যেমন দেখি, লাদাখের রাস্তা যেমন সেমন এক্সপিরিয়েন্স। বাট যেই জায়গাটা এসছি না, পুরো মানে রাস্তাটা খারাপ লাগেনি, অ্যাডভেঞ্চারাস রাস্তা, খুব সুন্দর লেগেছে। বাট যেই জায়গাটা এসছি সেই জায়গাটা তোমাদের একবার দেখাই, জাস্ট দেখো, দেখো, মানে কি বলবো, দেখে এতটা আনন্দ হচ্ছে মনের ভিতরে। এই যে ব্রিজটার এদিকটা, আমরা ওই জঙ্গলের ভেতর থেকে এসছি, ওদিক থেকে মানে সব দিকটা একটু দেখে নাও। নিচে একটা ছোট ওই জল আছে, মানে জলাশয়ের দিকে একটা অনুষ্ঠান হচ্ছে, 15 আগস্টের একটা অনুষ্ঠান হচ্ছে। কথা হচ্ছে এইসব ভিউ হাজারো পয়সা দিলেও কিনতে পাওয়া যাবে না গাইস। যা একটা বুঝলাম, জিনিসটা হেভি লাগছে, হেভি অসাধারণ লাগছে জায়গাটা। তোমরা একবার দেখো, জাস্ট দেখো, দেখো এদিকটা তো পুরো, মানে পুরো যেদিকে দেখে পুরো সবুজ। মানে মনটা এতটা খুশি হচ্ছে যে এসছি, যে জায়গাটা ঘুরতে এসছি। আমার মনে হচ্ছে যাক, এসছি, ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, ভালো একটা জিনিস দেখতে পাচ্ছি, স্মৃতি হয়ে থাকবে। সব জিনিস তো ফোনে দেখানো সম্ভব না, সব কিছু যেটুকু দরকার, যেটুকু পারছি সেটুকু আমি দেখাচ্ছি, আর সবটুকু নিজে দেখছি, নিজে এক্সপিরিয়েন্স করছি, নিজের মনের ভেতরে রাখছি। তো এই করতে করতে আমরা এখান থেকেও আবার একটু পরে বেরিয়ে যাবো। এখানে একটু ফটো সেশন হচ্ছে, সবার ফটো সেশন হয়ে গেলে আমরা বেরিয়ে যাবো। তো এখন সবাই ফটো সেশন করছে, তো ওদের কাছে জিজ্ঞেস করিনি জায়গাটা কেমন লাগছে। বন্ধু, বলছি জায়গাটা কেমন লাগছে বল, ভালোভাবে বল। খুব সুন্দর, এরকম জায়গা আমি জিন্দেগিতে অনেক দেখেছি, কিন্তু এটাও ভালো। আচ্ছা রাজ, কেমন লাগছে? অমিত, কেমন লাগছে জায়গাটা? ভালো ভালো, হ্যাঁ সুন্দর জায়গা। রাস্তাটা, যেই রাস্তাটা দিয়ে আসলে সেটা কেমন লাগছে? রাস্তাটা একটু অডিয়েন্সকে বল কেমন ছিল। রাস্তাটা ভালো ছিল, আমি এরকম রাস্তা আগে অনেক চালিয়েছি, আমার কাছে নতুনত্ব কিছু নয়। না, রাস্তাটা ভিডিওটা তো আমার কাছে নেই। যারা এসেছে আজকে, হ্যাঁ, তারা তারা এই রাস্তাটাকে সত্যি বললে প্রথমবার উপভোগ করছে, এরকম অফরোডিং জিনিস। আচ্ছা, ওই জন্য আচ্ছা, তারা অন্তত অনেক মজা পেয়েছে। যদিও আমিও অনেক মজা পেয়েছি, অনেকদিন পর এতটা সুন্দর অফরোডিং করেছি, আমাদের খুব ভালো লেগেছে। আচ্ছা, আর আমরাও বলবো তোমরাও আসলে এখানে এসে এরকম রাইডিং করো, মানে অফরোডিং করো, কিন্তু উইথ সেফটি, ঠিক আছে, অবশ্যই করো। এই সেফটিটা মেন, সেফটি তোমরা মেনটেন করে এসো। কারণ কেন বলো তো, রাস্তার যে অবস্থা দেখলাম ভালো, এমন নয় যে খুব, মানে খুব খারাপ। কিছু কিছু রাস্তা, কিছু কিছু জায়গা আবার এতটা খারাপ যে মানে পড়ে গেলে আমাদের লেগে যাবে। পাহাড়ি তো বুঝতে পারছো, পাথর টাথর। বাট গাইস, এই যে ফিলিংস, কি বলবো তোমাদের, এই খুব ভালো লাগছে, খুব। চলো, আমরা প্রায় অনেকটা পুলিশের সাথে ঘুরিয়ে দিলাম, হ্যাঁ ক্লিয়ার করে, মানে ওই ব্রিজের ওখান থেকে অনেক কিছু ফটো সেশন করে টোটে, তারপরে এক জায়গায় খেতে এসেছি। মানে কারণ 11টা বেজে গেছে, খেতে তো হবে। কালকে টাইমলি খাওয়া হয়নি, আজকে তো টাইমলি খাবো। কোন জায়গায় বসে খাবারটা খাচ্ছি একটু দেখো তোমার। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু বাইরের দিকে দেখাতে, একটু বাইরের দিকে দেখো। এরকম একটা জায়গায় বসে আমরা এখন ব্রেকফাস্ট চলছে আমাদের সবার। চাউমিন বানিয়েছে অসাধারণ। এই যে চাউমিনটা খাচ্ছি খুব সুন্দর লাগছে, ঠিক আছে। বাট এই জায়গায় যে বসে চাউমিন খাচ্ছি, এটা আমার কেমন মনে হচ্ছে না আমি একটা স্বপ্ন দেখছি। ও হো হো, আমার এই জিনিসটা হয় কোথাও গেলে, মনে হয় কি যে আমি এখানে আছি না আমি স্বপ্ন দেখছি। কেউ যদি চিমটি কাটতে দেখ, কাট 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 কাট, সবাই মিলে কাট। না গাইজ, আমি আছি এখানে, আর টিপতে হবে না গাইজ, এখন আমি এখানে আছি। তো এখন আমরা ব্রেকফাস্ট কাট করবো? আমরা যাবো কোথায়, হ্যাঁ, কোথায় যাবো আমরা? আমরা যাবো হচ্ছে মিরিক লেক। মিরিক লেক, সেখানে গিয়ে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। তো চলো। ওকে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখান থেকে পাহাড় দেখতে দেখতে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আবার সোজা মিরিকের উদ্দেশ্যে রওনা দেব। আর কোথাও দাঁড়ানোর প্ল্যান নেই, কারণ আজকে ভাবছি একটু দার্জিলিং মল রোডটা ঘোরার প্ল্যান আছে। Wait a minute. Who are you? তো আর কোথাও দাঁড়াবো না, একবারে ডাইরেক্ট মিরিক, তাই তো? তাই তো, ডাইরেক্ট মিরিক, ব্যাস। ব্লক করছিস? একটা রাস্তায় এসেছি, এত সুন্দর রাস্তাটা, কি বলবো তোমাদের, মানে সুন্দর লাগে। যে কটা রাস্তায় দেখছি না, যে কটা মানে প্রচন্ড সুন্দর রাস্তা, তোমাদের দেখাই। দেখো রাস্তাটা, আমরা নিচের দিকে নামছি, ঢালুর দিকে, সব দিকে, এদিকে সব দিকে চা বাগান, এখানে বেশিরভাগ সব দিকে চা বাগান। আমরা নিচের দিকে নামছি গাড়ি নিয়ে। রাস্তাটা এতটা ক্লিন অ্যান্ড ফ্রেশ, কি বলবো তোমাদের, কোনো নোংরা নেই, কিছু নেই, হেভি লাগছে রাস্তাটা দেখতে। যে কটা রাস্তা দিয়ে যাচ্ছি না আমরা পাহাড়ের ভেতর থেকে, মনে হচ্ছে এই রাস্তাটা নতুন, এই রাস্তাটা নতুন, মানে সুন্দর লাগছে, খুব সুন্দর।
আমরা এখন এসেছি হচ্ছে মিরিক লেক, তাই তো? এটা মিরিক লেকই তো একদম, বলছে, একদম। ঠিক আছে। আমরা মিরিক লেকে এসেছি, অনেকটা ঘুরে টুরে, তার রাস্তাঘাট যা দেখলাম, লোকজন এতক্ষণ এই ছেলেটা বলছিল কি যে একটাও টুরিস্ট পাচ্ছি না, এই না ওই না, সারা না, রাস্তা, এটাই কারণ তোমরা বলেছি। দেখেছো আমরা কোন জায়গা থেকে এসেছি, কোন রাস্তাঘাট বন পাচ্ছিলাম বাদার না, দিয়ে। বন বাদার। না আমরা এসেছি এমন একটা বন রাস্তা দিয়ে, বাদার, হ্যাঁ। একটা নির্জন রাস্তা, মনে নির্জন হচ্ছে রাস্তা। আমরা তিনটে গাড়ি আমরাই টুরিস্ট, এখানে এখন টুরিস্ট নেই, বাট এখন যখন এই এখানে যে জিনিস দেখাও, রাস্তা ছিল, এগুলোকে বলা হচ্ছিল রাস্তা, তখন ঠিক আছে? ছিল। তা এখন আমরা এসেছি মিরিক লেক। পরে যখন আমরা এই মিরিক লেক থেকে মোটামুটি 10-15 কিলোমিটার দূরে ছিলাম, তখন থেকে দেখতে পেলাম যে না, লোকজন এসেছে। তো এই লোকজন আছে, অনেক আছে, কিছু অনেক কিছু অনেক কিছু আছে, লোকজন আছে, অনেক কিছু। বেশ লেকটা ভালোই দেখো লাগছে। খুব সুন্দর লাগছে, আরো লোকজন ওই সামনে আছে, ওই জায়গাটা আমরা পার করে চলেছি, অনেক দেখুন লোকজন আপনারা দেখো কত দেখো কত লোক, দেখো গিজগিজ করছে। লোক দেখেছো কত সুন্দর, মানে কত ফেলে দাও কিন্তু ওকে। ব্যথা করছে ভাই, আমার বিশাল জোর লেগে, আমার মানে ভেঙে গেছে, ফ্র্যাকচার হয়ে গেছে। হ্যাঁ বোন। এই যে এ রাজ, তুই ঘোড়ার সাথে ছবি তুলবি না? মিরিক লেকে এসে তোমার কেমন লাগছে? নিরিকে এসে আমার কেমন ভালো লাগছে? চারিদিকে প্রচুর সৌন্দর্য, আজকে লোকালয়ে খুব সৌন্দর্য মনে হচ্ছে আমার এই জায়গাটাকে আচ্ছা, দেখে। আচ্ছা, আচ্ছা। অ্যাকচুয়ালি এই এদিকে পুরো পাইন ফরেস্ট আর এদিকে পুরো সিটিটা মিরিক সিটির মধ্যে সত্যি এত সৌন্দর্য জায়গা রয়েছে না, তোমাদের মুগ্ধ করে দেবে। আচ্ছা ঠিক আছে? রাজ, তোমার ভালো কথা, হ্যাঁ, বল। এই জলের থেকে আমাদের নিউটনের খালের জল আরো পরিষ্কার। এটা নাকি আবার এটা একটু বেশি হয়ে গেল, guys, এমন নয়, খুব সুন্দর জল এটা, বলতে হয় এই জলটা একটু নোংরা নয়, বাট আমরা খোলা, এতক্ষণ খোলা। যা জল দেখেছি প্রচন্ড খুব সুন্দর লাগে। জয়, তোর কেমন লাগছে বল? আমার তো মানে পরিবেশের থেকে চারিদিকের দৃশ্যটা বেশি ভালো লাগছে। ও বলতে চাইছে ক্রাউড দেখতে ওর ভালো লাগছে। গাইস, এই যে আই লাভ মিরিক, মিরিকে আমরা চলে এসেছি। ও ছবি তুলবো? আমরা একটা মজাদার জিনিস পেয়েছি, একটা মজাদার জিনিস হচ্ছে এখানে ড্রেস পাওয়া যাচ্ছে, ঠিক আছে? ড্রেস পাওয়া যাচ্ছে, তা আমরা ভাবছি এই বন্ধুটাকে মেয়ে সাজাবো, ওকে মেয়ে সাজাবো, আর আমরা সবাই মিলে ছেলে সাজবো, ছেলে সেজে তারপর একটু মুজরা হবে, ওরে নিয়ে একটু মুজরা করা হবে। চিয়ার্স কর, সবাই মিলে কর, তাহলে না হবে। চিয়ার্স। এখন ঐতিহাসিক মুহূর্ত চলছে, এখন হচ্ছে ট্রান্সফরমেশন হবে। আমরা মিরাট লেকে এসেছিলাম, ঠিক আছে? তা মিরাট না, সেখানে মিরিক লেকে এসেছিলাম, তো সেখানে একটা জিনিস দেখতে পেলাম, এত সুন্দর লাগলো। এই যে দেখো ড্রেসটা আমরা পরেছি, তো কথা হচ্ছে একটা মজাদার জিনিস কি হয়েছে, আমরা তো 5 জন ছিলাম, তা আমরা আমাদের বেগমকে মিস করছিলাম খুব, তার জন্য আমাদের একটা ফ্রেন্ডকে বেগম সাজিয়েছি, দেখিয়ে দিই। বেগম একটু তাকাও, একটু পোজ দাও, ফুল জানা, একটু দূরে যা, একটু দেখি তোকে, সামনের দিকে তাকা। এই দেখো বেগম, একটু ঘোর একটু নাচ। এটা হচ্ছে আমাদের বেগম, ঠিক আছে? একে বেগম সাজানো হয়েছে, মানে চারিদিকে যত লোকজন ছিল সবাই দেখছে, আর কি করব, এনজয়, সবাই এনজয় করছে, আমরাও এনজয় করছি। बसंती इस कुत्तों के सामने मत नाचना। क्यों नहीं नाचेगी? मैं इसके लिए सब कुछ कर पाऊंगा। नहीं बसंती, वो नाचेगी नाचेगी जरूर नाचेगी। जरूर नाचेगी, नाच नाच। नाच नाच बसंती। আমরা ওখান থেকে লেক থেকে বেরিয়ে দেখলে তো কত সুন্দর আমরা মেয়ে সাজানোর পরে রাইড করছিলাম। এখন একটা জায়গায় এসেছি, কি বলবো, মানে যে কটা জায়গায় যাচ্ছি সব কটা জায়গায় অসাধারণ লাগছে, একটার থেকে একটা অসাধারণ, একটার থেকে একটা অসাধারণ, এমন মনে হচ্ছে। তো এই জায়গাটা তোমাদের আমি দেখাই, চারিদিকটা পুরো কুয়াশা, দেখো এগুলো হচ্ছে পাইন ফরেস্ট, যেটা বলে পাইনের বন, চারিদিকে পাইন আর পাইন, মানে এত সুন্দর লাগছে চারিদিকটা, দেখো পুরো কুয়াশায় ভর্তি। এটা কুয়াশা না, এটা আই থিঙ্ক মেঘ, কারণ এখানে কুয়াশা বলতে আমরা পাহাড়ের ওপরে আছি, তো মেঘগুলো ভেসে আসছে, একটু পরপরই হচ্ছে, কিছু কিছু রাস্তায় হচ্ছে ফাঁকা, আবার একটু পরে দেখছি একদম মেঘ ভর্তি হয়ে যাচ্ছে পুরো, এই সাইডটা দেখলেই বুঝবে, দেখো। তা আমরা ওর জন্য এখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু ফটো সেশন করি, তারপরে এখন আমরা যাব মানিভাঞ্জানে গিয়ে আজকে স্টে করবো রাত্রেবেলাটা, কালকে তারপরে আমরা দার্জিলিংয়ের জন্য বেরাবো। তো এখন আমরা এখানে একটু ফটো সেশন করে নেই, তারপর তোমাদের সাথে আবার গিয়ে দেখা হচ্ছে হোটেলে আশা করি হোটেলেই যাবো এখন, তারপর দেখা যাক কোথায় যাই। এখন তো ইচ্ছা আছে মানিভাঞ্জান গিয়ে হোটেলে একটু স্টে করে একটু রেস্ট নেবো, তো সেটাই, আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, আর ইচ্ছা করছে না, শরীর আর দিচ্ছে না আর। ওই পুরো ব্লগটা তো আমার ভিডিওতেই হলো।
ক্যামেরাতেই হলো কোন ব্লগ? ওই যে হ্যাঁ ওর আবার একটা ওর যে গোপ্রোটা আছে গোপ্রোটা একটু খারাপ হয়েছে। কি হয়েছে বন্ধু? কি হয়েছে? ভিডিও হয়েছে বা শো হচ্ছে গাইস আমরা এখন একটা রুম স্টেতে উঠেছি, সেটা হচ্ছে এই জায়গাটা কোথায় বলছিল রুম স্টেটা? প্রপার জায়গাটা আমি ঠিক ছিল একটা প্রপার জায়গাটা তোমাদের আমরা দেখো, আমরা তো এসেছি ঘুরতে আমরা এসেছি, মানেভঞ্জনে। আমরা মানেভঞ্জনে এসেছি, বাট আমরা সমস্ত কিছু ম্যাপ দেখে এসেছি, ঠিক আছে? এটা খুব সুন্দর জায়গার নামটাও তো আমি জানি না, বাট তোমাদের এখন আমি দেখাতে পারছি না। তবে একটা প্রবলেম হয়েছে আমাদের এখানে, আমি তোমাদের রুমটাকে দেখাচ্ছি, কি সুন্দর রুম আমরা পেয়েছি রুম স্টেতে। যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে আমাদের দুজনের কাছে গোপ্রো আছে, ঠিক আছে? গোপ্রো আছে, সেখানে একজন ভিডিও করেছে, দুইজনই ভিডিও করেছে, একজনের গোপ্রোটা খারাপ হয়ে গেছে। খারাপ হয়েছে গেছে বলতে যে ও যা ভিডিওগুলো করেছিল সেই ভিডিওগুলো একটাও আর চালু হচ্ছে না। বন্ধু বন্ধু আমাদের ভিডিওগুলো কি পাবো? একটু বলে দে কি কি হয়ে সমস্যা কি হয়েছে? হ্যাঁ সকালে বলছি ওর ভিডিওগুলো কি আমরা পাবো? এটা খুব বাজে একটা ব্যাপার হয়ে গেল যে ভিডিওগুলো করা হয়েছে কিন্তু এখন প্লে হচ্ছে না। তো এগুলো তো অনেক কিছু আমাদের ডকুমেন্টস ছিল। মানে দেখো ব্যাপারটা হচ্ছে আমরা বলতে চাই যা যা আমরা ডকুমেন্ট করেছিলাম ওর মধ্যে, যা যা রেকর্ড করেছিলাম সবকিছু ওর মধ্যে ছিল, তো খারাপ তো লাগবেই। এই যে গোপ্রোটা এটা ঠিক আছে, বাট মেমোরি কার্ডে কোনো সমস্যা হচ্ছে যে ফাইলগুলো একটাও চালু হচ্ছে না। এবার কথা হচ্ছে আরেকটা বড় সমস্যা তোমাদের আমি বলি, আমরা যেখান থেকে এসছি না, তোমাদের যদি আমি ভিডিওটা মানে আমরা কেউ ভিডিও করিনি ওই রাস্তার, যদি ভিডিও করতাম ওই রাস্তার না, রাস্তা কেমন তোমাকে বলছি, ধরো এই পাহাড়, এটা ধরো পাহাড়, আমরা পাহাড়ে উঠতে গেলে কেমন হয়, রাস্তা ঘুরে 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 ওঠে, বুঝতে পারছি। কিন্তু আমরা পাহাড়ের নিচে নেমেছি এইভাবে রাস্তা, এইভাবে মানে একদম ঢালু, সেই জায়গাতে যেভাবে এসছি না, মানে কি বলবো তোমাদের, মানে সেই রাস্তাটা আমি কালকে সকালে যদি ভিডিও করতে পারি তোমাদের দেখাবো, বাট জায়গাটা এগুলো তো আগেরটা, এগুলো তো সেই ভিডিওটা, এগুলো তো সেই ভিডিও। দেখো গাইস এগুলো কালকে ভিডিও। তো কথা হচ্ছে তোমাদের সকালবেলা আমি ভিউটা দেখাবো, এত সুন্দর জায়গায় আছি না, তোমাদের যদি দেখাই মানে বিশেষ করে বিশাল সুন্দর জায়গায় একটা হোমস্টেতে আছি। তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করবো না, আমরা তো রুম স্টেতে চলে এসেছি, একটু পরে খাওয়া দাওয়া দেবে, খাওয়া দাওয়া শুরু করবো, ঠিক আছে? তো আমি তোমাদের রুমটাকে দেখিনি, এটা হচ্ছে রুম, হোমস্টের রুম, ঠিক আছে? এটা একটা, আমরা 5 জন, তো আমাদের 2টো রুম দিয়েছি, এটা একটা রুম, আর এটা হচ্ছে সেকেন্ড রুম, ঠিক আছে? সেকেন্ড রুম, এটা হচ্ছে সেকেন্ড রুম। এখানে 2টো বেড, এখানে ডবল বেড, এখানে ডবল বেড, ওই ঘরেও 2টো বেড, সেম রুম আমাদের দিয়েছে। এই দেখো এখানে একটা ছোট্ট বেসিনও আছে, তাহলে এখানে একটা বন্ধু স্নান করছে, বাথরুমটা দেখাতে পাচ্ছি না, আর ওই ঘরে যায়নি। তো খুব সুন্দর একটা জায়গায় আমরা আছি। কালকে সকালে তোমাদের আরো মানে কালকে সকালে বলতে কালকের ভিডিওতে আমি আরো সুন্দর সুন্দর জিনিস তোমাদের দেখানোর চেষ্টা করব। মানে আজকের ভিডিওটা তো এত সুন্দর সুন্দর জিনিস আছে, কি বলবো, কালকের ভিডিওটাও খুব সুন্দর হতে চলেছে। তো আজকে ভিডিওটা আমি আর বেশি বড় করছি না। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, একটা লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে। টাটা।